রাকসুতে ভিপি ও এজিএস পদে শিবির প্রার্থীদের জয়, জিএস নির্বাচিত হলেন সাবেক সমন্বয়ক আম্মার। 17 ঘন্টা পর নিয়ন্ত্রণ এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন, ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবন, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। এবং পেঁয়াজ মরিচের ঝাঁজে নাজেহাল ক্রেতারা, শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম নাগালের বাইরে, বেড়েছে ডিম মুরগির দর। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। জুলাই সনদে স্বাক্ষর না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিম্যাবের নতুন আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে ডক্টর ZM জাহিদ এই মন্তব্য করেন। তিনি বলেন, এত মানুষের আত্মত্যাগ নিয়ে এখনও শঙ্কা প্রকাশ বা দ্বিধা থাকলে জাতি হিসেবে বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে বাংলাদেশ। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। অন্যথায় সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হবে। অতি শীঘ্রই হয়তো উনি আবার ওনার বাসায় ছুটি দিবে, যদি ওনারা মনে করে যেটা সনদে স্বাক্ষর করবেন তাহলে ওনারা স্বাক্ষর করবেন। ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। জিএস পদে জয়লাভ করেছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। অন্যদিকে এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী সালমান সাব্বির। আজ বিশ্ববিদ্যালয়ের 17টি কেন্দ্রের ভোট গ্রহণ শেষে সব কেন্দ্রে ভোট গণনা করে এই ফলাফল ঘোষণা করা হয়। কয়টি হলের প্রাপ্ত ফলাফলে দেখা যায় ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন 12,687 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। অন্যদিকে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,497 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন 5,727 ভোট। এজিএস পদে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। এজিএসের শিবির সমর্থিত প্যানেলের SM সালমান সাব্বির পেয়েছেন 6,975 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিদ বিশ্বাস এসে পেয়েছেন 5,951 ভোট। প্রায় 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের 2টি কারখানা লাগা আগুন। তবে স্বস্তির খবর, আগুনের এই ঘটনায় নিহতের কোনো ঘটনা ঘটেনি। আজ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তথ্য জানানো হয়। তারা জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট কাজ করেছে। আর ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে পুলিশ, আনসার, সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি। এদিকে আগুন লাগার কারণ খুঁজে বের করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে 15 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে এপিজেডের 5 নম্বরের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। এই বিল্ডিং এর মধ্যে আমরা কাজ করতে যেয়ে বিভিন্ন অবস্ট্রাগলের শিকার হয়েছি। যেমন আপনার 2 দিকে আমরা কাজ করতে পারিনি। তার পরিপ্রেক্ষিতে আমাদের চিন্তাধারা ছিল যে অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে, যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল, স্নুরকেল, আমাদের লুপ সৃষ্টি, এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি। শেষ পর্যন্ত আমরা আজকে সকাল 7:25 আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। মৌসুম শুরুর আগেই রাজধানীর বাজার ভরে গেছে শীতকালীন সবজিতে। তবে এইসবের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মরিচ এখনও বিক্রি হচ্ছে 200 টাকায়, আর এক ধাপ বেড়েছে পেঁয়াজের দর।
হঠাৎ দাম বেড়েছে ডিম ও মুরগির। এমন অবস্থায় দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি ক্রেতাদের। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। মৌসুম শুরুর আগেই বাজার ভরে গেছে শীতকালীন সবজিতে, তবে দামের বাড়তি উত্তাপে তা কেনা প্রায় অসাধ্য সাধারণ ক্রেতাদের। ফুলকপি বাঁধাকপি কিনতে গুনতে হচ্ছে 100 টাকা, আর সিমের দাম ছুঁয়েছে 200 টাকা। বেগুন, ঢেঁড়স, বরবটি, পটলও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। আর কাঁচা মরিচের ঝাঁজ এখনো কমেনি। 1 কেজি মরিচের জন্য পকেট থেকে খসছে 200 টাকা। আর এক দফা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। টমেটো 140, আলু 20, তারপরে বাঁধাকপি হইলো 80 টাকা, ফুলকপি 100 টাকা পিস, মরিচ 200 টাকা, সিম 240 টাকা, পেঁপে 30 টাকা। গতকালকে পেঁয়াজের দাম হালকা বাড়তি, গত সপ্তাহে 75 টাকা বেচছি, আজকে 80 টাকা বেচতেছি। দ্রব্যমূল্যের সব কিছুর দাম বেশি, সরকারের এগুলা খেয়াল করা উচিত এবং আমাদের কমানোর জন্য আমাদের মতন গরিব মানুষ বাজার করা সম্ভব না। এখন জিনিসপত্রের দাম অনেক বেশি, কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, অনেক বাইরে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দামও। 1 কেজি মোটা চালের দাম এখন 60 টাকা। আর মাছ কিনতে বাজেট কাটছাট করা ছাড়া উপায় থাকছে না ক্রেতাদের। মিনিকেট চাল বস্তায় 2 টাকা বাড়ছে, মানে কেজিতে 2 টাকা বাড়ছে, বস্তায় 50 কেজিতে 100 টাকা। তারপর নাদি চালও আপনার প্রায় 60-70 টাকা করে বস্তা প্রতি বাড়ছে। আমাদের মতো কর্মী ধরে সব বাজার করা চলছে না। মাছের কেজি আগে পাঙ্গাস মাছ আসছে 120 টাকা কেজি, এখন পাঙ্গাস মাছ হয়েছে 220 টাকা কেজি, তেলাপিয়া মাছ হয়েছে 240 টাকা কেজি থেকে 235 টাকা কেজি। কোনো কারণ ছাড়াই আবারও বেড়েছে ডিমের দাম। পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের মুরগির দরও। যে গত সপ্তাহে আমরা লাল ডিমটা 130 থেকে 135 টাকা বিক্রি করছি, কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে আমরা 140 টাকা বিক্রি করতে দিয়েছে। গত সপ্তাহ ধরে একটু দাম বেশি, 185 টাকা বিক্রি হয়েছে, আমার কিনে হলো 170 টাকা। এমন অবস্থায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ ক্রেতাদের। এদিকে খুচরা বিক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার এনএসি নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। কক্সবাজার শহর জুড়ে দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। ফলে যে পাড়ার নলকূপে পানি উঠেছে সেখানেই সকাল সন্ধ্যায় লাইন ধরে পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। পাশাপাশি বাড়ছে লবণাক্ততাও। তবে সংশ্লিষ্টরা বলেছেন পানি শোধনাগার প্রকল্পটি চালু হলে এই সংকট কেটে যাবে। মোহাম্মদ শফিকের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শেখ ফাহিম। দেশব্যাপী বেড়েছে গরমের তীব্রতা, এর প্রভাব পড়েছে পর্যটন শহর কক্সবাজারেও। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পসহ হোটেল মোটেল জোনে অতিমাত্রায় ভূগর্ভের পানি উত্তোলনে নিচে নেমে গেছে পানির স্তর। তাই অধিকাংশ এলাকার নলকূপ অকেজো হয়ে পানি ওঠা বন্ধ রয়েছে। এতে বিশেষ করে কক্সবাজার শহরের গোদারপাড়া, টেকপাড়া, নূরপাড়া, সমিতিপাড়া, নুনিয়াছড়া, মহাজেরপাড়া ও মাঝিরঘাট সহ বিভিন্ন এলাকার চলছে সুপেয় পানির তীব্র সংকট। পুরো এলাকার মানুষ সবাই তো কষ্ট পাচ্ছি অনেক দিন ধরে। পানির অভাবে কষ্ট জীবনযাপন করতে হয়েছে। পুরো এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু পানির প্রচন্ড কিন্তু সমস্যা। আমরা চাই কর্তৃপক্ষ থেকে পানি ব্যবস্থা করুন। আমরা মসজিদে তো 300 টাকা 500 টাকা দিই লই। নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে, আগের মতো পানি নাই। জনস্বাস্থ্য প্রকৌশলী যে প্রকল্পগুলো আছে এবং মানুষের সাথে জনসাধারণের সাথে এই প্রকল্পগুলো দ্রুত গতিতে বাস্তবায়ন করা হয় বিশুদ্ধ পানির জন্য। প্রকৃতির ধ্বংসের কারণে পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে বলেও মনে করছেন পরিবেশ কর্মীরা। আমরা চাই আগে কক্সবাজার পৌরবাসীকে পানি সরবরাহ দেওয়া হোক। পানির সংকট নিরসনে 2020 সালে শুরু হয় প্রায় 150 কোটি টাকার ভূপরস্থ পানি শোধনাগার প্রকল্প। চলতি বছরের শেষ নাগাদ এই প্রকল্পের সুবিধা স্থানীয়রা পেতে পারবেন বলে জানালেন এই কর্মকর্তা। আমরা এই পানির সংযোগ সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে আমরা হোটেল মোটেল জোনে সকল হোটেলেই প্রায় 70% থেকে 80% হোটেলেই কাভারেজ আমরা দিব। পানির সরবরাহ জটিলতাগুলো ছিল, বিদ্যুৎ সংযোগ বিষয় ছিল, বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে, এখন ট্রায়াল রান চলছে এবং হাউস কানেকশনও শুরু হয়েছে। তো আমাদের হাউস কানেকশন সব সম্পন্ন হলে আমরা এখন ট্রায়াল রান সাকসেসফুল হলে আমরা এটা অফিসিয়ালি আমরা পৌরবাসী সুবিধা পাবে। 128 কোটি টাকা ব্যয়ে করা প্রকল্পটি চালু হলে প্রথম পর্যায়ে পৌর শহরের 1,80,000 মানুষ উপকৃত হবেন। এখন দেখার বিষয় এটি কখন আলোর মুখ দেখবে, প্রশ্ন শহরবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।
ঢাকা 17 আসনের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর গুলশানে একটি পার্টি সেন্টারে আয়োজিত আসন কমিটির পরিচালক মোহাম্মদ হেদায়েতুল্লাহর সভাপতিত্বে এবং আসন কমিটির সদস্য সচিব ও বনানী থানা আমির মোহাম্মদ মিজানুর রহমান খানের পরিচালনায় রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি বলেন, ঢাকা 17 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান খুব অল্প সময়ে ভোটারদের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছে। পরে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা 17 আসনে জামায়াতে মনোনীত সংসদ সদস্য ডক্টর এস.এম. খালিদুজ্জামান বলেন, ডাকসু জাকসু চাকসু রাকসুতে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। সারা বাংলা প্রসঙ্গ। 5 স্টার হোটেলে চাকরির প্রলোভন দেখিয়ে সোহান নামে এক দিনমজুরকে কাতারে পাঠিয়ে চাকরি না দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাখাওয়াত হোসেন ও শহীদুল নামে 2 দালালের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার জানায়, সাখাওয়াত হোসেন ও শহীদুল ইসলাম আশুলিয়ার দক্ষিণ গাজীর চট এলাকার বাসিন্দা। সোহানকে কাতারে 5 স্টার হোটেলে চাকরি দেওয়ার কথা বলে 5.5 লাখ টাকা নেয় তারা, কিন্তু চাকরি না দিয়ে টালবাহানা করেন সাখাওয়াত ও শহীদুল। পরে এ নিয়ে সালিশ বৈঠক হলেও কাজ না দেওয়ার দেশে ফিরে আসে সোহান। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। আত্মসাৎকৃত টাকা ফেরত চাইলে উল্টো দেওয়া হয় নানা হুমকি। এ বিষয়ে পুলিশ বলছে, প্রতারণার সঙ্গেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা। আর না আমার স্বামীকে দেশে ফিরে আনার ব্যবস্থা হোক। টাকা দেওয়ার সময় আমি ছিলাম ওখানে, আমার ডাক দিয়েছিল, আমি ছিলাম। তো সাখাওয়াত আর হলো শহীদুল, এই দুজনে মিলে টাকাটা নেয়। সাপ্লাই বিষয়ে পাঠাইছে, ও আমার কইছে কোম্পানির বিষয়ে খাওয়া থাকা, কোম্পানির 1500 টাকা বেতন, বছর বছর আকামা করে দিব, সব কিছু করে দিব। দিয়ে কিছুই আমি ওই ছেলেটা চিনি না। আমার ছেলে হইলো দিছে, ভিসা দিছে সাখাওয়াতরে, সাখাওয়াত নিয়ে বিক্রি করছে ওই ছেলের কাছে। যাওয়ার পরও পরবর্তীতে দেখা যায় যে ভিসাটা তাদের বৈধ না, তারা ওখানে দীর্ঘদিন ধরে আছে। এটা আমার প্রাথমিক অনুসন্ধান আমরা পেয়েছি। আমরা এটার ব্যাপারে আসামি গ্রেপ্তার করে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো তাদেরকে। চট্টগ্রাম সংবাদ। ফ্যাসিস্ট সরকারের প্রভাব ও দখলে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ। এ সময় তৎকালীন সভাপতি ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সহ একাধিক ব্যক্তিরা অনিয়ম ও আর্থিক দুর্নীতিতে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন স্কুলটির সভাপতি নুরুল আফসার মজুমদার। চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, প্রমাণসহ দেখতে পাই প্রায় 10 লক্ষ টাকার বেশি অর্থ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোকে বিভিন্ন প্রস্তাবনার মাধ্যমে প্রদান করা হয়েছে। সরকারি তহবিল ও প্রতিষ্ঠানের অর্থ দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের নামে এমন আর্থিক অনিয়ম ফ্যাসিস্ট সরকারের দখলদার মানসিকতারই প্রতিফলন। চট্টগ্রাম বিভাগের সকল কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিপিদের বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে। সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি মোহাম্মদ নঈমুদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফনান মজলিস ঝুলন। এ সময় বক্তব্য রাখেন উৎপল দাস, আব্দুর রহিম, মইনুল হাসান, রিনা আক্তার। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন। ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত ভবন। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। রাকসুতে ভিপি ও এজিএস পদে শিবির প্রার্থীদের জয়। জিএস নির্বাচিত হলেন সাবেক সমন্বয়ক আম্বার। পেঁয়াজ মরিচের ঝাঁজে নাজেহাল ক্রেতারা। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম নাগালের বাইরে। বেড়েছে ডিম মুরগির দর। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।